হাফেজ মাওলানা মুফতি জুনাইদ কাশিমি আরো মাওলানা সাহেবের বক্তব্য রেখেছেন। আসলে এখানে আমার বক্তব্য রাখার কিছু নেই। আমি দীর্ঘ 15-16 বছর পর কামরাঙ্গীরচরে এসেছি। দীর্ঘদিন আওয়ামী লীগ দুঃশাসকদের কারণে আমি এলাকায় থাকতে পারি নাই। আজকে এই তাদরিসুল কুরআন মাদ্রাসা আরাবিয়া পক্ষ থেকে আমাকে এখানে দাওয়াত করা হয়েছে, আমাকে গেস্ট করা হয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আমাকে দিন পর আমি আসছি এলাকায়, আমাকে এখানে একজন মেহমান হিসেবে দাওয়াত করেছে। তা আমি এখানে বক্তব্য রাখবো না। এখানে কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন আমাদের প্রধান বক্তা। ইনশাআল্লাহ আমরা এই প্রধান বক্তার বক্তব্য সবাই মনোযোগ দিয়ে শুনবো এবং সেটা আমল করবো ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? যাক, আমরা যে বক্তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি, ওনার বক্তব্য আমরা এখানে শুনবো এবং পর্দার আড়ালের মা বোনেরা আছেন তারাও শুনবেন। আমার মুরব্বী এবং বাবা সমতুল্য বয়স্ক সবাই আছেন, বন্ধু বান্ধব এবং আমার দলের নেতাকর্মীরা আছেন। সবাই বক্তব্য শুনবো এবং আমল করব, এই আশা আমি সবার কাছে করি, এই কামনা করি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, কামরাঙ্গীর থানা বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। মাশাআল্লাহ, সুন্দর ও সাবলীল ভাষায় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও 56 নং ওয়ার্ড জনতার কাউন্সিলর মোহাম্মদ নাইম ভাই। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইকে তার আগামী পথগুলো আরো সুন্দর থেকে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক তাকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে আজকে যে তাদরিসুল কুরআন আরাবিয়া মাদ্রাসা ঢাকার উদ্যোগে আজকের এই আয়োজিত এই মাহফিল, আপনারা দীর্ঘ সময় থেকে নিয়ে উলামায়ে কেরামের জবান নিঃসৃত বয়ান শুনে আসছেন। সেই মাদ্রাসার যার হাত ধরে প্রতিষ্ঠিত এবং পরিচালিত সেই মাদ্রাসার সুনামধন্য পরিচালক ও মুহতামিম জনাব হাফেজ মাওলানা মামুনুর রশিদ সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া হযরত মাদ্রাসার পরিচিতি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন।